মধ্যে চলে গেছেন, আপনাদের সামনে আমি কথা বলতে পারতেছি না। কি থেকে কি বলবো আর কি ভুল হয়ে যাবে, খুব ভয় পাচ্ছি। দেওয়ান মালিক সাহেবের একটি গান করব। কিছু আবেগ, কিছু কথা মানুষ প্রকাশ করতে পারে না, এটা প্রকাশ করা সম্ভব না। আমার মন পোড়ানো ব্যথা আমি কার কাছে জানাবো? মনের ব্যথাটা যার ব্যথা সেই জানে। আমি আমার দুঃখ প্রকাশ করলে হয়তোবা আমার বাবা মা সবাই কষ্টে পড়ে যাবে। তার জন্য এই কষ্ট নিজের মধ্যে সামাল দিয়ে এত সুন্দর বাণী দিয়ে সাধক রশিদ সরকার সুন্দর একটি গান কালাম লিখলেন, গাইলাম। এখন এই গানটি গাওয়া, সেই বন্ধু যখন আমাকে ছেড়ে চলে যাবে, সবচেয়ে কাছের বন্ধু হলো যার যার মুর্শিদ, মা বাবা। একটা সন্তানের জন্য বাবা মার চাইতে ভালো বন্ধু আর কেউ হইতে পারে না। এই এত মায়া, এত মহব্বত, এত কিছু, সব কিছু ছেড়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা সব কিছু গুছানোর পর যারা এই বাজারটা জমায় তারা আর এই বাজারে থাকে না। বাজারটা কেমন যেন শূন্য হয়ে যায়, কেমন যেন খালি হয়ে যায়। এই বাজারটা যখন খালি করে সে আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন যদি সঙ্গে করে আমাদেরকেও নিয়ে যাইতো, এই মায়াময় সংসারের মধ্যে আমাকে ফেলে সে তার মতো চলে যায়, আমাকে নিয়ে যায় না। আমার আর এই জায়গাটা ভালো লাগে না। সে যদি আমাকে তার সঙ্গে করে নিয়ে যাইতো, সেই জায়গা থেকেই এই গান। হইল না আমার প্রাণ বন্ধু, যাইবার কালে আমায় সঙ্গে নিল না। কেন বা সখী বেঁচে আছি বলো, আমার মরণ হইল না। আমি কেন বা সখী বেঁচে আছি, আমার মরণ হইল না। ছিল ভালো, হায়রে মরণ আমার
ছিল ভালো বেঁচে থেকে না কি হইল গো মরণ আমার ছিল ভালো বেঁচে থেকে মরণ আমার ছিল ভালো হায়রে মরণ আমার ছিল ভালো তরিকার ভাই বেঁচে থেকে কি লাভ হইল গো যেই দিন বন্ধু ছেড়ে গেল নয়নের জল থামে না থামে না হইল না কেন বা সখী বেঁচে আছি আমার মরণ হইল না মনে লই সই ডুবে মরি হায়রে মনে লই সই ডুবে মরি আমি ডুবে দয়ালে রইরু হেরি গো মনে লয় সই ডুবে মরি হায়রে মনে ডুবে মরি আমি ডুবে বন্ধু রইরু ফেরি গো পুরাইবার কি
আছে বাকি দয়াল পুরাইবার আছে বাকি সুলতান বাবা গো পুরা ছায়ার পুরি বাকি গো সত্যতা হলো এটা সত্যি, কাউকে বিশ্বাস করানোর চাইতে রাস্তা বদলে ফেলা ভালো। যার জন্য এত কিছু দয়াল যদি কবুল করে নেয় আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নাই। আমরা মৌমাছি থেকে মধু সংগ্রহ করি, মধু আমাদেরকে সেবা দান করে। একটা মৌমাছির পিছনে না ঘুরে যেখানে সেই মৌমাছির রাজাটা বসে, রানীটা বসে, ওই রানীকে যদি খোঁজার চেষ্টা করা যেত তাহলে শত শত মৌমাছিগুলো ওই রানীর পিছেই বড় একটা বাসা, বড় একটা চাক বাঁধত। মহান মালিকের প্রতি ভরসা রেখে বলি, আপনার যদি এটাই পছন্দ হয়, এটাই যদি ভালো লাগে, এতে আমি আলহামদুলিল্লাহ। সাধক উকিল মুন্সি সাহেব ওনার এক কালামে বলেছে, আমার বাড়ি আসতে যদি দুঃখ পাও ওই রাঙা পায়, তুমি বন্ধু সুখেই থাকো, আসিতে আর কই না গো তোমার। তুমি তো জানো আমার মনের খবর যদি সবকিছু তুমি জেনে থাকো, তুমি দেখো আর কেউ নাই আমার। কবি যখন গান লিখে, একজন বাউল যখন গান লিখে একান্তই শুধু তার জন্য লিখে, কিন্তু তার মনের কথা অনেক মানুষের সাথে মিশে যায়, মিলে যায়। কারণ দুঃখ তো একই রকম, সুখ কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। সুখ কিন্তু স্থায়ী না, দুঃখ আপনার সাথে সব সময় থাকবে, তাকে গ্রহণ করে নেওয়াই ভালো। পরিবার পুরা ছায়া আছে বাকি পুরা ছায়া পুরাইবার কি আছে বাকি কানু চান পুরাইবার আছে বাকি দয়াল পুরাইবার আছে বাকি মুর্শিদ চান পুরা ছায়ার পুরি বাকি গো। মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন ভুলি না। হইল না